আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আসলে অনেকদিন পর আমার তো আসলে এটা নতুন করে বলার কিছু না। আমি সবসময় অনেকদিন পর পরেই ভিডিও আপলোড দেই। সপ্তাহে হয়তোবা আমার ১ টা বা ২ সপ্তাহে ১ টা বা ৩ সপ্তাহ গেলেও একটা ভিডিও আসে। তো এটা নতুন কিছু না। এরকম আমার অনেক প্রায় এটা আমার প্রত্যেক দিনেরই মানে ভিডিওর কি বলে শিডিউল। তো আসলে কয়েকটা দিন খুব টেনশন এবং খুব মানে কি বলবো মানুষের লাইফে যে একটা সময় আসে না যে সময়টাতে মানুষে উপলব্ধি করে যে আমি অনেকটা বছর আমার জীবনে পার করে ফেলেছি শুধুমাত্র এই মুহূর্তটার জন্য। এটা আমি এই জন্য বললাম যে মানুষের কথা দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব। কথা একটা মানুষের সাথে বোঝাপড়া বা কথা বললে আপনি আপনার ভিতরের যত রাগ, দুঃখ বা যত ধরনের সাফোকেশন আছে সবকিছু প্রকাশ করতে পারেন, কথাবার্তা দিয়ে বলতে পারেন। যেটা হয়তোবা কখনোই সম্ভব হয় নাই, কখনোই হয় নাই সেটা ২ মিনিটে সম্ভব হয়ে যায়। তো আসলে এই যে সিম্বলগুলা দেখছেন, এই সিম্বলগুলা হচ্ছে আমরা কখনো কোনো শহরে ঘুরতে গেলে, কোনো দেশে ঘুরতে গেলে ওইখানকার একটা করে সিম্বল নিয়ে আসি এবং এটা সাজাই। তো এখানে অনেকগুলা সিম্বল মিসিং, অনেকগুলা সিম্বল ভেঙে গেছে, অনেকগুলা ম্যাগনেট যেহেতু সিরামিক ম্যাগনেট অনেকগুলা ভেঙে যাওয়াতে আসলে সেভাবে কোনোভাবে থাকে নাই। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই দেশগুলা এখানে না হলেও প্রায় ১২ টার মতো ওর বেশি হতে পারে। এরকম আরকি সিম্বল আছে। কান্ট্রি বা ল্যান্ড বা দেখা গেছে যে কোনো শহরে ঘুরতে গিয়েছি সবকিছু মিলিয়ে ঝিলিয়ে। তো একটা দেশের, একটা শহরের ভিডিও আমার মোবাইলে আপলোড নাই। আমার মোবাইলে আসলে কি বলবো? মানে আমি এতটাই আনসোশ্যাল। আমি কখনোই এগুলা ক্যাপচার করি নাই ভিডিওতে। কখনোই মনে করি নাই যে হ্যাঁ, এগুলা স্মৃতি হিসেবে রেখে দেই। কিন্তু এখন কি জানেন? আমি ভিডিও আ আপলোড দিই শুধু এই কারণে যে এই জিনিসগুলা, এই স্মৃতিগুলা যাতে জীবন থেকে হারিয়ে না যায়। আমি যাতে জানি, আমি যাতে বুঝি কেন আমি ওই সময় এই ভিডিওটা করেছিলাম। কিছুটা হলেও যাতে আমার হিন্ট ওই সময়টা স্মৃতিতে থাকে। একটা ডায়েরির মতো। এখন তো ডিজিটাল যুগ সেজন্য আরকি ডিজিটাল ডায়েরি। তো আমি জানি না কেন আমার মোবাইলে আজ ভিডিও এইভাবে আসছে। মেবি কোনো কারণ আছে, আমি টেকনিক্যাল ইস্যু হতে পারে। আমি এটা পরবর্তীতে ঠিক করার সিস্টেম করে ঠিক করার চেষ্টা করব। তো আসলে যা বলছিলাম মানে আমার ভিডিওগুলো অনেক মুখরোচক, অনেক মুখরোচক বলতে অনেক এক্সাইটমেন্ট, অনেক শিক্ষণীয় এমন কিছুই নাই আমি বলব না। কিন্তু আমি আমার ব্যক্তিগত পার্সোনালি কিছু অভিজ্ঞতা শেয়ার করি বা কথা বলি, যে কথাগুলো আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। আসলে আজ থেকে আমার বিয়ের প্রায় ২০ বছর হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসগুলো আসলে আমি এখন যে উপলব্ধি করছি বা বলতে পারছি, অথচ ২০ টা বছর আমি এগুলা কারো সাথে বলিও নাই, কারো সাথে শেয়ারও করি নাই। শুধু নিজে, নিজে সাফার করা আরকি। তো যাই হোক, আসলে এত ছোট ভিডিওতে এত কথা শেয়ারও করা যায় না, বলাও যায় না। কিন্তু ইদানিং কয়েকটা দিন আমার মনটা খুবই খারাপ। কারণ আমার হাসব্যান্ডের শরীরটা ভালো না। তার ব্লাড রিপোর্ট ভালো আসে নাই। এবং তার শারীরিক অবস্থার জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি ছোটাছুটি করা হচ্ছে। তো যাই হোক, আরেকটাও ডিটেইলস বড় ভিডিও নিয়ে কখনো যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আর ইনশাআল্লাহ আরও কিছু ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনারাও সেই দোয়াটা রাখবেন আমরা যাতে সুস্থ সুন্দর মতো একটা ভালো পরিবেশ এবং সুন্দর সময় কাটানোর মুহূর্তটা শেয়ার করতে পারি আপনাদের সাথে। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।